এই যে যে শাটার বিভিন্ন জায়গায় দেখা যায় রুমের পজিশন মিলাইতে গেলে অনেক জায়গায় মিস্ত্রিরা ফাঁকি মারে এই কাজগুলো, কন্ট্রাক্টরের কাঠ বাঁশ বাঁচাইতে চায়। ঠিক আছে, ডাসা দেওয়া গেছে 28 ইঞ্চি, 29 ইঞ্চি, 30 ইঞ্চি পর পর ডাসাগুলো ব্যবহার করে, বাঁশগুলো 30 ইঞ্চি, ঠিক আছে, 28 ইঞ্চি পর পর ব্যবহার করে। আপনি যখন একটি ছাদ নির্মাণ করবেন, এই শাটার গুলো কিন্তু আপনাদের নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে। ছাদের লেভেল যদি একুরেট রাখতে চান আপনারা আপনাদের বাড়িতে, তো এই যে যে শাটার গুলো আছে, ডাসাগুলো যে মারা হয়, এই ডাসাগুলো আপনাদের 24 ইঞ্চি পর পর রাখতে হবে। আর এই বাঁশগুলো যে আছে, এই বাঁশগুলো আপনাদের 24 ইঞ্চি পর পর মারতে হবে। এবং কি কাঠগুলো যে ব্যবহার করা হয় শাটারের কাজের জন্য, এই শাটারের কাঠগুলো আপনাদের 5 থেকে 6 ইঞ্চি গ্যাপের ভিতরে রাখতে হবে। কারণ এই নিয়ম অনুসারে যদি আপনারা রাখতে পারেন, আপনাদের বাড়ির শাটারটা করাইতে পারেন নিয়ম মতন, তাহলে আপনাদের ছাদের লেভেল গুলো একুরেট হবে। আমাদের দেশে সব প্রায় মিস্ত্রিরা কিন্তু ফাঁকি মারে কন্ট্রাক্টরের কাঠ বাঁশ বাঁচানোর জন্য। 28 ইঞ্চি, 30 ইঞ্চি পর পর বাঁশ ডাস এগুলো কিন্তু ব্যবহার করে, এতে কিন্তু ছাদের লেভেল ঠিক মতন হয় না। পরবর্তীতে প্লাস্টার করতে গেলে বালু মোটা চিকন খায়, এতে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে, প্লাস্টার ছুটে পড়বে ভবিষ্যতে ভূমিকম্পের সময়। তো অবশ্যই মিস্ত্রিরা যাতে ফাঁকি না মারতে পারে, আপনার একটি মালিক হয়ে কিন্তু এইসব বিষয়গুলো তদারকি করতে হবে। এই শাটার গুলো করার সময় মিস্ত্রিরা অনেক ফাঁকি মারে, এতে কিন্তু আপনাদের ছাদের লেভেল বেশ কম হইতে পারে। এই ডাসাগুলো 24 ইঞ্চি পর পর, বাঁশগুলো 24 ইঞ্চি পর পর, এই কাঠগুলো যে মারা হয় এই কাঠগুলো 5 থেকে 6 ইঞ্চি পর পর গ্যাপ রাখতে হবে। তাহলে আপনাদের ছাদের লেভেল করে, ঠিক আছে, একুরেট পাওয়া যাবে।